হযরত জারির ইবনে আব্দুল্লাহ, হাদিসটা বুখারী শরীফের মধ্যে কিতাবুস সালাতের মধ্যে আছে। জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুননা ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কোনো একটা সফরের মধ্যে ছিলাম। রাত্রবেলা ফানাজরা ইলাল কামারি লাইলাতান, রাত্রবেলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের চন্দ্রটার দিকে নজর করলেন। আকাশের চন্দ্রটা যখন দেখলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সম্বোধন করে বলেন, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাযাল কামার। আল্লাহর হাবিব বলেন, ও আমার সাহাবারা, ও আমার উম্মত, আমি যেমন ভাবে ওই আকাশের চন্দ্রটা দেখলাম কিয়ামতের ময়দানে, কঠিন হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনকে জান্নাতের মধ্যে তোমরা এমন ভাবে ক্লিয়ার হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিনকে তোমরা দেখতে পাইবা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব বলেন, দুনিয়ার মধ্যে কোনো একটা বস্তু আপনি আমি দেখার মধ্যে মানুষ যদি বেশি ভিড় হয়ে যায়, এটার মধ্যে ধাক্কামুক্কি হয় না, নাই জুড়ে বলেন। আল্লাহর নবী বলেন, লা তাদামুনা ফি রুয়াতিহি, ওইটা তোমরা আল্লাহ পাককে দেখবা, ওই দেখার মধ্যে কোনো ধরনের ধাক্কামুক্কি হবে না। কিন্তু এইটা এত বড় নিয়ামত তোমরা যে পাইবা কিয়ামতের কঠিন ময়দানে জান্নাতের মধ্যে, ওই নিয়ামত পাওয়ার জন্য তোমরা একটি কাজ করতে হবে। আল্লাহর হাবিব বলেন, ফাইন ইসতাতাতুম আল্লা তুগলাবু আলা সালাতিন ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা। বলেন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন, আমার উম্মত, আমার সাহাবারা শুনো, এই নিয়ামত তোমরা পাইতে গেলে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি তোমরা দেখতে চাও, ওই নিয়ামত তোমরা পাইতে গেলে দুইটা কাজ করবা। একটা হলো বেলা উঠার আগে একটা নামাজ আছে, এই নামাজটা তোমরা আদায় করো। বেলা উঠার আগে কোন নামাজ? জোরে বলেন। বেল উঠার আগে কোন নামাজ? ফজরের। বেল উঠার আগে ফজরের নামাজ। জোরে বলবেন একটু, কের নামাজ। আর বেলা ডুবার আগে আরেকটা নামাজ পড়ো, এটা কোন নামাজ? আসরের নামাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত, তোমরা ওই দুইটা নামাজ যদি আদায় করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন কে তোমরা জান্নাতের মধ্যে সরাসরি দেখতে পাইবা। তো সুবহানাল্লাহ জোরে বলেন, সুবহান।